ছুটির দিনে কৃষকের পাশে কৃষি দপ্তর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উত্তরবঙ্গের কোচবিহারে আজ এমনই দৃশ্য চোখে পড়ল। বর্তমানে আমরা কিন্তু কোচবিহারের একটি আলুর জমিতে চলে এসেছি। আমরা সকলেই জানি এবছর আলু চাষ করে কৃষকরা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত, কিন্তু কৃষকের সেই ক্ষতির পাশে দাঁড়াচ্ছে কৃষি দপ্তরের আধিকারিকরা। বাদ দেননি এই ছুটির দিনটিকেও। কৃষকরা কি জানাচ্ছেন, তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কৃষি দপ্তরের থেকে কতটা আশ্বস্ত তারা হচ্ছেন, আমরা সরাসরি কৃষকদের মুখ থেকে শুনে নেব। আচ্ছা, নমস্কার। নমস্কার। যেটা জানতে চাইবো, আমরা আপনাদের সকলকে দেখছি, আপনারা কি সবাই আলু চাষ করেছেন? হ্যাঁ, আমাদের গোপালপুরে প্রায় 95% কৃষকই আলু চাষি। আচ্ছা, এবছর তো আলুর অবস্থা খুব খারাপ, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? আজকে 15 দিন যাবৎ আমাদের এখানে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আমাদের এই 62 বছর বয়স আমার, এই বৃষ্টি আমরা এখন পর্যন্ত এত বৃষ্টি দেখিনি। এই বৃষ্টিতে আমাদের আলুর জমি সব ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে এখন পচে গেছে আলু সব, এবং আলু যেটাই আমরা তুলছি, যেটাও তোলার মতো আছে, আলু তুললে একদিন পরে সে আলুটা পচে যাচ্ছে। কতটা জমি ক্ষতি হয়েছে? ক্ষতি প্রত্যেকেরই 2 বিঘা 4 বিঘা 5 বিঘা এরকম ক্ষতি হয়েছে, এবং কিছু চাষি আছে যারা একদমই তুলতে পারেনি। যাদের একটু উঁচু জমি তারা কিছুটা তুলতে পেরেছে, তারা হিমঘরে রাখছে। সেটাকে রাখার জন্য আমাদের কৃষি দপ্তর তাদের সহযোগিতা করছে যেন হিমঘরে ঠিকমতো রাখতে পারে। উঁচু জমিগুলি কিছু কিছু উঠছে, নিচু জমি সবই ডুবে গেছে। আচ্ছা, এই যে আমরা আজকে মাঠে এসে তো দেখলাম কৃষি দপ্তরের আধিকারিকরা আপনাদের মাঠে এসছে, তারা কতটা সাহায্য করছে বা তাদের পর্যবেক্ষণে আপনারা কতটা আগামী দিনে আগামী পদক্ষেপ নিতে পারবেন বলে ভাবছেন? আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের কৃষি আধিকারিকরা ব্লক থেকে জেলা পর্যন্ত সবসময় আমাদের পাশে আছেন এবং থাকেন। যেদিন থেকে বৃষ্টি সেদিন থেকে প্রতিনিয়ত ওনারা খবর নিচ্ছেন, এবং ওনারা আমরা যারা ইন্স্যুরেন্স করেছি, আলুর শস্য বিমা যারা করেছি, তাদের ধরুন আমাদের শতকরা 75 জনই ইন্স্যুরেন্স করা আছে, এবং তারা যেন কিছু পাই আমরা সাহায্য, সেই জন্য তারা উঠে পড়ে লেগেছেন, খাটছেন, এবং তারা আশাও দিয়েছেন যে আমাদের কিছু হলেও পাইয়ে দিবে। এই আশায় আমরা আছি। এখন যদি রৌদ্র উঠে তাহলে পাট বীজ যেন আমরা পাট বুনতে পারি, সেই জন্য পাট বীজও সাবসিডিতে আমরা পাচ্ছি, কিন্তু আমাদের আকাশের জন্য আমরা সেই পাটও বুনতে পারছি না। কৃষি দপ্তর পাটের পরামর্শ দিচ্ছেন, এবং বিনা পয়সায়ও কোথাও কোথাও বীজ দিচ্ছেন, এবং সাবসিডিতেও আমরা বীজ পাচ্ছি। তো কৃষি দপ্তরের এই পদক্ষেপে কি খুশি আপনারা? হ্যাঁ, কৃষি দপ্তরে কোনো ত্রুটি নেই। আমাদের ওয়েদারের জন্যই আমরা আজকে বানভাসি, যেটা কথা সেটা হচ্ছে আমরা বানভাসি, সেটা ওয়েদারের জন্য কৃষি দপ্তর আমাদের 100% সহযোগিতা করছে। আজ আমরা সরাসরি আমাদের সঙ্গে পেয়ে গেছি জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অঞ্জন কুমার সাহা স্যারকে। আমরা স্যারের মুখ থেকেই বিস্তারিত তথ্য জেনে নেব। ভোট তো প্রায় চলেই এসেছে, বা কৃষকরা যেটা জানাচ্ছেন যে ভোটের মুখে তারা কতটা সুবিধা পাবেন, এই সময় দাঁড়িয়ে তারা যে আশ্বাস পাচ্ছেন, সেই অনুযায়ী কি সুবিধা তারা পাচ্ছেন কৃষি দপ্তর থেকে? আলুর পরিপ্রেক্ষিতে বলা যায় অবশ্যই তারা পাবেন। বাংলা শস্য বিমা একটা সরকারি স্কিম, তার যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যতটা ক্ষতিপূরণ তারা অবশ্যই পাবেন। আলু চাষিদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই অবস্থায় আমরা তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই দেখছি, ক্ষতির পরিমাণটা কি বলা যেতে পারে? পুরোটাই কি ক্ষতিগ্রস্ত? না না, পুরোটা কখনোই ক্ষতিগ্রস্ত নয়, একটা অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যদি আমরা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কথা ভাবি, তাহলে যা আলু চাষ হয়েছে তার একটা সামান্য পার্সেন্টেজই ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব বেশি ক্ষতি হয়নি। এবং ক্ষতিগ্রস্ত চাষি তারাও আমাদের সরকারি যারা ব্লক লেভেলের অফিস আছে সেখানে তারা আসছেন, তাদের সাহায্যার্থে হেল্প ডেস্ক করা হয়েছে, সেখানে তারা এসে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন। এবং এই চাষিরা যাতে সরকারি যে স্কিম রয়েছে বাংলা শস্য বিমা, এই স্কিমের মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ পান, তার সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের চাষিদের আশ্বস্ত করা হচ্ছে। এর বাইরে আরেকটা সরকারি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে চাষিরা তাদের আলু যাতে কোল্ড স্টোরেজে রাখতে পারে তার একটা ব্যবস্থা করা হয়েছে। 30% কোল্ড স্টোরেজের আলু কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জন্য সরকার সংরক্ষিত করে রেখেছেন। সেখানে চাষিরা তাদের আলু রাখতে পারে, সেখানে কোনো ট্রেডার বা অন্য কেউ ওই স্পেসে রাখতে পারবে না।
এর বাইরেও একটা স্কিম আছে, সেটা হচ্ছে পটাটো প্রকিউরমেন্ট স্কিম। সেখানে চাষিরা একটা সরকারি নির্ধারিত মূল্যে, বাজারের থেকে অনেকটাই বেশি, সেই মূল্যে 900 টাকা প্রতি কুইন্টাল, 950 টাকা প্রতি কুইন্টাল, এই মূল্যে তারা কোল্ড স্টোরেজকে আলু বিক্রি করতে পারে। এখন বেশিরভাগটাই আমাদের, এখন যা বর্তমান পজিশন, বেশিরভাগ আলুটাই আমাদের হারভেস্ট হয়ে গেছে। সামান্য পরিমাণে আলু হয়তো এদিক ওদিকে পড়ে রয়েছে। চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্যি কথাই, কিন্তু পাশাপাশি কৃষি দপ্তরও কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে। ব্লক লেভেল অফিসিয়ালরা আছে এবং কোল্ড স্টোরেজে যেখানে আলু চাষিরা দিতে আসছে সেখানে কিন্তু সরকারি লোক রয়েছেন যারা মানে মিডিয়েট করছেন, অর্থাৎ কারো হয়তো ভেজা আলু কোল্ড স্টোরেজ নিতে চাইছে না, সেখানে জায়গাটাকে ফেসিলিটেট করে দিচ্ছেন যাতে চাষিদের পুরোটাই ডিসকার্ড না করে তার ভালো আলুটুকু অন্তত যাতে নেওয়া যায়। এইভাবে প্রসেসটা চলছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তো আলু চাষ হয়, তো কোনো অংশে কি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলুতে? এটা ধরুন বৃষ্টি এক এক জায়গায় এক রকম হয়েছে, তবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে 12 তারিখ থেকে। সুতরাং এখানে ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা একটু বেশি। তার কারণ হচ্ছে বৃষ্টিটা অনেক দিন ধরে চলছে, প্লাস এখানে আলু একটু লেটে ওঠে, হারভেস্ট হয়, ফলে আলু এখনও অনেকটা থেকে গেছে। এটা দক্ষিণবঙ্গে কিন্তু যখন বৃষ্টি শুরু হয়েছে তখন মেজরিটি আলু হারভেস্ট হয়ে গেছিলো, ফলে ওখানে চাষিরা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, এই যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আগামী দিনে কি চাষ করতে পারেন বা কিভাবে তারা এটা রিকভার করতে পারবে? আগামী দিনে এখন সামনে আমাদের খারিফ মরশুম আসছে। চাষিরা যদি মাঠের কন্ডিশন যেমন থাকে, এখন পাট লাগানোর সময় আসছে, হ্যাঁ, পাট লাগাতে পারবে আর কিছুদিন পরেই। এছাড়া ধান চাষ তো আছেই, যেটা মূল ফসল একটা চাষিদের, সেটাও তারা লাগাতে পারে। যেখানে মাটিতে এখনও জল অনেকটাই মানে মাটি ভেজা রয়েছে, অ্যাকচুয়ালি মাটির যে কন্ডিশন, বীজ লাগানোর মতো না হলে তো আর সেটা পারবে না। সুতরাং যতদিন না মাটি সেই একটু শুকিয়ে সেই কন্ডিশন আসে ততদিন একটু চাষিদের অপেক্ষা করতে হবে এবং তার উপরে নির্ভর করবে যে পরবর্তী ফসলটা সে কী নিতে পারবে, কারণ সেই ক্রপটাও তো একটা স্পেসিফিক টাইম আছে লাগানোর। সুতরাং এটা একটা চাষিদের বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। কৃষি দপ্তর সব জায়গাতেই কৃষকদের পাশে অবশ্যই সর্বক্ষেত্রেই আছে, কারণ আমাদের বিভিন্ন গভর্নমেন্ট স্কিম রয়েছে, তাতে আগামী মরশুমগুলোতে দেওয়ার মতো মানে পাট বীজ অলরেডি বোধহয়, হ্যাঁ, পাট বীজ বিলি করা হয়ে গেছে। এছাড়াও আরও অন্যান্য ফসলের ধানের জন্য বীজ, তার অন্যান্য উপকরণও দেওয়া হয় বিভিন্ন স্কিমে। সুতরাং এটা চাষিরা সবসময় সহায়তা পেয়ে থাকে। তারা যদি সংশ্লিষ্ট এডি অফিসে যোগাযোগ করে তাহলে তারা অবশ্যই সরকারি স্কিমের যা সাহায্য সেটা তারা পাবে। ধন্যবাদ। আমরা শুনে নিলাম আলু চাষিদের পাশে সর্বদাই আছে কৃষি দপ্তর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে জায়গাগুলোই কৃষকরা আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সর্বদাই সপ্তাহের প্রতিটা দিনই কৃষি দপ্তর পৌঁছে যাচ্ছে কৃষকের জমিতে, দিচ্ছেন মূল্যবান পরামর্শ এবং শস্য বিমার মাধ্যমেও কৃষকরা কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য পাচ্ছেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।